আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য, নেক মাকসুদ পূর্ণ হওয়ার জন্য এবং মনের আশা পূর্ণ হওয়ার জন্য সবথেকে বেশি এবং পরীক্ষিত এই আমলটি কীভাবে করবেন, কোন নিয়মে করবেন সহজে বলে দিচ্ছি আমি। এজন্য ভিডিওটি বিস্তারিত মনোযোগ সহকারে শুনবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া লাতীফু। ইয়া লাতীফ এই নামের আমলটি আপনাকে করতে হবে। নামের অর্থ হচ্ছে হে সূক্ষ্ম দর্শক। এটি একটি ইসমে আজম। এটি যে কোনো দোয়া, যে কোনো উদ্দেশ্যে এই আমলটি করলে সেই উদ্দেশ্য কবুল হবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন এখানে বলা আছে। দিবা রাত্রি যে কোনো সময় অজু গোসল করিয়া পাক বিছানায় কেবলামুখী হইয়া বসিয়া 100 বার এই পবিত্র নামটি জিকির করিলে আল্লাহ তাআলা যে কোনো নেক মাকসুদ পূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে নামটি রয়েছে ইয়া লাতীফু, আপনি দিবারাত্রি যে কোনো সময় অজু করিয়া গোসল করিয়া পাক পবিত্র হবেন, একটু সুগন্ধি মেখে নেবেন গায়ে, তারপর কেবলামুখী হয়ে নেবেন, 100 বার পাঠ করবেন ইয়া লাতীফু। এভাবে 100 বার পাঠ করবেন। উক্ত নাম পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে, নামের ওসিলায় যে কোনো আশা, যে কোনো উদ্দেশ্য, যে কোনো আপনাদের নেক মাকসুদ পূরণ হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার গুণবাচক নামের একটি আমল, অর্থাৎ এটি পরীক্ষিত। আল্লাহ তাআলার গুণবাচক নামের যে কোনো আমল যে কোনো উদ্দেশ্য করলে এটা উদ্দেশ্য সফল হয়, ওই মাকসুদ পূর্ণ হয়। তাহলে প্রতিদিন এই আমলটি কতদিন করবেন? 100 বার করে পাঠ করবেন। কতদিন? এটা 1 থেকে 7 দিন করবেন। ইনশাআল্লাহ এর ভিতরে আপনার নেক মাকসুদ পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আরও বেশি করতে চান, 11 দিন 21 দিন, তাও করতে পারেন ইনশাআল্লাহ। এবং আমলের শুরুতে অজু গোসল এবং সুগন্ধি মেখে নিলে ওই আমল অতি দ্রুত কার্যকারী হয়, ওই আমল অতি দ্রুত কবুল হয়। এবং খুব একাগ্র চিত্রে ধ্যান খেয়ালের সহিত আমলটি করবেন। আপনাদের যে কোনো জরুরি প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, উক্ত নম্বরে আপনারা মেসেজ দেবেন। যে কোনো কাজের জন্য অথবা যে কোনো জরুরি প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।